মাইক্রোসফট এক্সেলের আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট তৈরি করা যায়। আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতে খুব সহজেই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করতে পারলেও মাইক্রোসফট এক্সেলে কিন্তু এটা এই সামনের দিকে এগুলো এই অপশনটা থাকে না, যার কারণে একটু এলোমেলো হয়ে যায়। তো এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করার জন্য প্রথমে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের কথা লিখতে চাই, আমরা এখানে টাইপ করে নিচ্ছি। যেমন আমি এখানে টাইপ করছি এ, তারপর টাইপ করছি 2 প্লাস বি2, আমি এই কথাটা লিখলাম। এখন যদি আমি এটাকে সুপারস্ক্রিপ্ট করতে চাই, স্কোয়ার করতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করে শুধু 2 লেখাটাকে সিলেক্ট করব। 2 লেখাটাকে সিলেক্ট করে আমরা এই ফন্টের যে রিবনটা দেখতে পাচ্ছি, এই ফন্টের রিবনটার এই কর্নারটাতে ক্লিক করব। এই কর্নারে ক্লিক করলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। এরপর ওকে লেখাটাতে ক্লিক করলে এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা নিচের এই 2টাকেও সিলেক্ট করছি। এরপর আমরা যদি এটাকে কিবোর্ডে শর্টকাটের মাধ্যমে করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট চেপে ধরে এফ চাপ দেব, তাহলে এই ডায়লগ বক্সটি আসবে, ফন্টের ডায়লগ বক্সটি আসবে। এবং আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করার পর ওকে লেখাটি ক্লিক করলে এই লেখাটিও সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। ঠিক একই নিয়মে যদি আমরা এখানে সাবস্ক্রিপ্ট করতে চাই, তাহলে আমরা ঠিক একই নিয়মে সাবস্ক্রিপ্টও করতে পারবো। আমরা 2টাকে সিলেক্ট করে নেব আগে। এরপর হচ্ছে ফন্টের এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর সাবস্ক্রিপ্ট ক্লিক করে আমরা ওকে লেখাতে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের লেখাটা সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। তো এই ডায়লগ বক্সটিকে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে এফ চাপ দিলেও আমরা এই ডায়লগ বক্সটি পাবো এবং এখান থেকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করে নিতে পারবো।